হরিহরপাড়া থানা শ্রীপুর নামপাড়া স্মৃতি সংঘের উদ্যোগে 3 দিনব্যাপী পুরুষ মহিলা ফুটবল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আজকে দ্বিতীয় দিনে মহিলা ফুটবল খেলা অনুষ্ঠিত হলো। এই খেলায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের লোকসভা কেন্দ্রের সংসদ মাননীয় আবু তাহের খান মহাশয়। দর্শক ছিল চোখে পড়ার মতো। থেকে 80 পুরুষ বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন এই খেলা দেখার জন্য এবং রোদ্দুরে প্রচণ্ড রোদ্দুরে বসে রোদ উপেক্ষা করেও খেলা দেখছেন সমস্ত প্রান্তের দর্শকেরা। ইনামুল কবিরের রিপোর্ট, ঈশান মিডিয়া। দর্শক, আপনারা দেখছেন ঈশান মিডিয়া। এই মুহূর্তে আমি রয়েছি হরিহরপাড়া থানা শ্রীপুর গ্রামে। এখনো এই যে আজকে মহিলা টুর্নামেন্ট হলো, সেই খেলায় উপস্থিত রয়েছিলেন মুর্শিদাবাদের সংসদ তথা মাননীয় আবু তাহের খান মহাশয়। তার মুখ থেকে দু এক কথা জেনে নেব খেলা সম্পর্কে এবং কমিটি সম্পর্কে। স্যার, বিস্তারিত একটু বলবেন। আজকে যে শ্রীপুরে খুব ভালো খেলা হচ্ছে, গতকাল শুরু হয়েছে, গতকাল 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আজকে মহিলা ফুটবল প্রতিযোগিতা 4 দলের সেই খেলা চলছে। আমি সেই খেলায় এসেছিলাম, প্রচুর দর্শক। শ্রীপুরের মতো গ্রামে হরিহরপাড়ার এত দর্শক, এটা সত্যিই ভাবা যায় না। এরপরে আবার আগামীকাল আছে লাঠি খেলা। এই যে 3 দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান, মহিলা ফুটবল, ছেলেদের ফুটবল, 3 দিন ধরে যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে শ্রীপুরের এই ক্লাব, এদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন জানাই। গ্রামের প্রচুর মানুষ এই খেলায় অংশগ্রহণ করছে, দেখছে। বিশেষ করে মহিলা খেলা, আজকে যেটা চলছে ফুটবল খেলা, গ্রামের মহিলারা তারা উপচে পড়া ভোর, মনে হচ্ছে গ্রামে একটা উৎসব হচ্ছে। গ্রামের সমস্ত অতিথিরাও তাদের বাড়িতে বেড়াতে এসেছে। 3 দিন ধরে খেলা, গ্রামীণ এলাকায় সমস্ত গ্রামে যার যেখানে আত্মীয় স্বজন সব তারাও বেড়াতে এসেছে এবং গ্রামে একটা উৎসব চলছে। এই 3 দিনের উৎসবে যারা এসেছে তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। অসংখ্য মহিলারা খেলায় অংশগ্রহণ করছে, খেলা করছে। তাদের খেলা দেখতেও শ্রীপুর গ্রামের অসংখ্য মহিলা তারা ফুটবল ফিল্ডে এসেছে। আমরা এই খেলা দেখে ভীষণ খুশি। আশা করি এই খেলা আরও সমস্ত গ্রামে হোক। ফুটবল খেলা জনপ্রিয় খেলা, এই খেলা যত বেশি হবে মানুষের মন প্রাণ আরও বেশি ভালো থাকবে, সাম্প্রদায়িক সম্প্রীতি আরও মজবুত হবে। আমরা চাই বাঙালির প্রিয় খেলা ফুটবল, সেই ফুটবল খেলা গ্রামেগঞ্জে আরও বেশি করে, এটা আমরা নিশ্চয়ই আশা করি। স্যার, এনারা তো এই মূলত এই আপনার ক্লাব ইয়ং জেনারেশনদের জন্য অনেক বার্তা দিয়েছেন, যারা মূলত ফিজিক্যাল গেমগুলো এখন বিলুপ্ত পায়, তারা মোবাইলে আসক্ত। যদি ইয়ং ভাইদের জন্য কোনো একটা বার্তা দেন। ইয়ং ভাইদের জন্য একটাই বার্তা, যে তারা মোবাইলে গেম খেলা বাদ দিয়ে খেলার ফিল্ডে আসুন। মন প্রাণ ভালো থাকবে, শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে। মোবাইলের আকৃষ্ট হবেন না। মোবাইল সাংঘাতিক ক্ষতিকর, অনেক কিছু আছে। সেই গেমের পরে আসক্ত হয়ে কোথায় যেন আমাদের যুব সমাজ হারিয়ে যাচ্ছে এবং তাদের মানবিক যে দিক সেগুলো হারিয়ে যাচ্ছে। সকলের কাছে আহ্বান করো, বিশেষ করে যুবক ভাইদের, তারা ফিল্ডে আসুক, খেলায় অংশগ্রহণ করুক। মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, মনের বিকাশ ঘটবে। খেলাধুলার মাঠ প্রিয় জিনিস, সেখানে যত বেশি আসবে তত বেশি শরীর এবং মন সুস্থ থাকবে। স্যার, এই ক্লাব সম্পর্কে এবং ক্লাবে যারা দায়িত্ব আছেন, সেক্রেটারি, ক্লাবের তাদেরকে বলবো তারা ভালো আয়োজন করছে, তাদেরকে সবাই সহযোগিতার আশ্বাস দিয়েছে, সহযোগিতা করছে। গ্রামের মানুষ দুহাতে সহযোগিতা করেছে, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান তারা সহযোগিতা করেছে, এলাকার বিশিষ্ট ব্যক্তিরা সহযোগিতা করেছে। আগামী দিনে তাদের এই খেলা আরও ভালো হোক। আগামী দিনে আমাদের সাংসদের পক্ষ থেকে যদি কিছু করার থাকে করবো। এই আসা যাওয়ার পথটাও দেখছি অত্যন্ত খারাপ। আগামী দিনে যখন খেলা হবে দেখবেন এই পথটা ঢালাই রাস্তার উপর দিয়ে যাওয়া হবে। আচ্ছা, ধন্যবাদ স্যারকে। ধন্যবাদ স্যার। ক্লিয়ার করেছেন।
প্রথমত খেলা চলছে, খেলার ফলাফল আপাতত 0-0। এক্ষেত্রে গোলকিক প্রচুর মহান ম্যাডাম, এখানে যে খেলা সম্পর্কে দু এক কথা বলুন। এখানে যে খেলা হলো, খেললেন, কেমন লাগলো এবং কমেন্ট সম্পর্কে দু এক কথা। চেষ্টা, সুযোগ অত্যন্ত দুর্বল শট, সরাসরি গোলরক্ষক রূপা সাহা। এই যে আমাদের কোচ কিনা সিদ্দিক আচ্ছা, আপনার নামটা বলবেন ম্যাডাম? কোথায় থেকে এসেছেন আপনি? কলকাতা থেকে এসেছে, আমাদের টিম কলকাতার টিম। আচ্ছা, ধন্যবাদ ম্যাডামকে। আপনাদের এখানে দেখছেন কোচ বসে রয়েছে এই টিমের, তার সঙ্গে দু এক কথা বলবেন। সুযোগ, রিয়েলি ব্যাড লাক, রিয়েলি ব্যাড লাক। দু এক কথা বলবেন কমিটি সম্পর্কে, প্লাস এই খেলা শটটা সম্পর্কে। নিতে পারেন কিনা? না, ওখানে ক্লিয়ারেন্স। আবার বল খেলতে চলে যাচ্ছে, কিন্তু শটটা ভালো হলো না। বেশ ভালো ফুটবল হচ্ছে, চমৎকার ফুটবল হচ্ছে। মহিলা ফুটবল দল যারা ভালো খেলা ধরতে হবে চেষ্টা করছে, আক্রমণ তৈরি করার চেষ্টা, সামনে দিয়া না, এক্ষেত্রে পারবে না। ধন্যবাদ স্যার, আপনার নামটা বলবেন? সামনে দিয়া দলের অনুকূলে আপনার দলের নাম? আমাদের খেলা সরাসরি লাইভ হচ্ছে সুপার ডিজিটাল ধন্যবাদ। ভিডিও, ইউটিউব, ফেসবুক পেজে সরাসরি লাইভ করছে আনন্দ সাহা। এক একটা কথা, দু এক কথা ম্যাডাম বলবেন। অসংখ্য ধন্যবাদ আনন্দ সাহা এবং তার দলকে, যারা ক্যামেরা করছেন, কোথা থেকে এসেছেন? পাশাপাশি আমাদের টু স্পোর্টস কেমন লাগলো খেলা? তাকে অসংখ্য ধন্যবাদ। কমিটি? ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় সাংসদ আবু তাহের খান মহাশয়, আমাদের মঞ্চে রয়েছেন, খেলা দেখছেন, খেলাকে ভালোবাসেন। এটা হাততালি হোক সারের জন্য। অনেকক্ষণ ধরে আমাদের মঞ্চে রয়েছেন, এখনো কিন্তু মাঠ ছাড়েননি, আসলে খেলাকে ভালোবাসেন। আপনার নামটা বলবেন? অসংখ্য ধন্যবাদ আমাদের ধন্যবাদ ম্যাডাম। সাংসদ আবু তাহের খান মহাশয়কে। বলতে বলতে আক্রমণ তৈরি করার চেষ্টা ছিল, কিন্তু ওখান থেকে সব নেওয়ার চেষ্টা করেছিল, ওখান থেকে মারাজটা করতে হতো, তবে কিন্তু গোলটা আসতো। ওখানে তো ফুটবল খেলা ছুটে এসছেন। দেখছেন দর্শক, প্রচুর মহিলা রয়েছে, মূলত কোনো মাঠে এত মহিলা দেখা যায় না, প্রচুর মহিলা রয়েছে এখানে। মহিলারাও কিন্তু পিছিয়ে নেই, মহিলাদের খেলা, তাই মহিলারাও সেই খেলা দেখতে মানে তারা ছুটে এসেছেন বাড়ির কাজ ফেলে এবং কাজ সেরেই এসেছেন। প্রচুর মহিলা দর্শক আছে এখানে। কোথায় থেকে এসছেন খেলা দেখতে? ভালো লাগছে খেলা? কতক্ষণ থেকে এসছেন? প্রতাপপুর থেকে কাজ সেরে এসছেন বাড়ির? আপনার নামটা বলবেন? আচ্ছা, ধন্যবাদ। অনেক দূর দূরান্ত থেকে এসছে দেখছেন। দেখছেন দর্শক, প্রচুর মহিলা কিন্তু এখানে রয়েছেন এবং খেলা দেখছেন। কমিটির কোনো দায়িত্ব পালন নাই, খেলা মেরে ফেলে দিচ্ছে, তাও কমিটির কোনো দায়িত্ব পালন নাই। সম্মান ও ভালোবাসা জানিয়ে গুটি কয়েক কথা বলছি। আমাদের এই ক্লাবটি একদমই নতুন ক্লাব। আমরা সকলেই ইয়াং জেনারেশনের ছেলেরা আছি এখানে, তার সঙ্গে আমাদের গুরুজনেরা যথেষ্ট সাহায্য করে, আমাদের গার্জেনের মতো দেখে, আমাদের এই ক্লাবটাকেও সেইভাবে দেখে রেখেছে। তো আমাদের ক্লাবের অর্থনৈতিক হাল খুবই খারাপ, টাকা ছিল না। তো এই খেলার জন্য প্রায় 2,80,000, 60 থেকে 80,000 টাকা খরচ আমাদের 3 দিনের প্রোগ্রামে। তো আমাদেরকে কিছু সংস্থা, গ্রামের মানুষ, আমাদের ইয়াং জেনারেশন সকলেই সাহায্য করেছেন। আমরা সবার কাছে চাইবো আগামী দিনে আপনারা এইভাবে সাহায্য করুন, এর থেকে বড় খেলা আমরা উপহার দেবো। ধন্যবাদ সবাইকে। দর্শক দেখলেন এই যে আপনার প্রাক্তনীদের খেলা, যে খেলাটি রয়েছে সে খেলাটি হলো, সেই খেলায় বহরমপুর উইনার হয় এবং ম্যান অফ দ্য ম্যাচ হিসাবে 2টি গোল নিজের দলের জন্য করেছেন। তার সঙ্গে কিছু কথা বলে নেব। দাদা, এই যে একটা খেলা, আপনার এত সুন্দর একটা খেলা উপহার দিলেন এবং এখনো এই বয়সে আপনারা এত সুন্দর একটা খেলা ধরে রেখেছেন, যুব সমাজকে কি বলবেন? আমি যুবকদের এই বার্তাই দিতে চাই যে দেখো, আমরা 48-50 বছর বয়সেও মাঠে দৌড়চ্ছি। এর মূল কারণ হচ্ছে আমরা মাঠের সঙ্গে সম্পর্ক কখনোই ছিন্ন করিনি। আমরা প্রতিদিন সকালে মাঠে যাই, ব্যায়াম করি, যতটুকু সম্ভব ফুটবলের পেছনে দৌড়ই। কিন্তু আজকে যুব সমাজ যারা তোমরা সকাল সন্ধ্যা মোবাইল নিয়ে পড়ে আছো,
বিভিন্ন রকম অনলাইন গেম খেলছো এবং বিভিন্ন রকমভাবে মোবাইলে সময় কাটাচ্ছো, তাদের এই বার্তা দিতে চাই, তোমরা যদি 50 বছর বয়সেও আমাদের মতো ফিট থাকতে চাও তাহলে মাঠের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো না। তোমরা সকাল সন্ধ্যে মাঠে যাও, দৌড়ো, খেলাধুলার সঙ্গে সম্পর্ক রাখো। বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠের চাইতে মাঠে ফুটবল খেলা অধিক উত্তম, অধিক শ্রেয়। এই কথা যথার্থ। তোমরা সেটা বুঝতে পারবে যখন তোমাদের বয়স বাড়বে, তারপরে অল্প বয়সেই তোমরা অক্ষম হয়ে যাবে, দৌড়াতে পারবে না, হাঁটুতে লাগবে, কোমরে ব্যথা হবে। এরকম পরিস্থিতি তোমরা যদি এড়াতে চাও তোমরা মাঠে এসো, আমাদের মতো বয়সেও তোমরা ফিট থাকবে, মাঠে দৌড়তে পারবে। এই বার্তা আমি যুব সমাজকে দিতে চাই। কমিটি সম্পর্কে দু এক কথা। এখানকার কমিটি এবং তাদের আয়োজন এক কথায় অভূতপূর্ব, মানে অভাবনীয়। আমি বহুদিন এরকম ধরনের মাঠ, এত সুন্দর ব্যবস্থাপনা এবং এত বিশাল সংখ্যক দর্শক আমি দেখিনি। মানে আমি আমার অল্প বয়সে যখন ফুটবলের একটা ক্রেজ ছিল গ্রামাঞ্চলে, তখনই এরকম দৃশ্য দেখেছি। আজকে সে সমস্ত পুরনো দিনে যেন আমি ফিরে এসেছি এই বয়সে। মানে এই মাঠের যে দৃশ্য, চারিদিকে মানুষের যে কলরব, ফুটবলের প্রতি যে ভালোবাসা এবং আমাদের এই যে ভেটারানদের খেলা, তাতেও এ দর্শকদের যে উৎসাহ উদ্দীপনা, সত্যি আমি অভিভূত। মানে আমি এক কথায় মনে হচ্ছে স্বপ্ন রাজ্যে আছি এই খেলার মাঠে থেকে। ধন্যবাদ। নামটা বলবেন? আমার নাম আনোয়ারুল হক, আমি পেশায় শিক্ষক। আমি এক উইংসে খেলি, লেফট উইংয়ে খেলি, এক কথায় মাঝ মাঠেও খেলি মাঝে সাঝে। আর আমার এই যে যাদের আপনি দেখান এদের একবার, এরা হচ্ছে আমার সব, মানে আমার ভাই। এরা সবাই আমার চাইতে ছোট। এদেরকে নিয়ে আমি মাঠ সকালবেলায় স্কোয়ার ফিল্ডে প্রতিদিন প্র্যাকটিস করি। এদের সবাইকে ধন্যবাদ আমাকে সঙ্গ দেওয়ার জন্য। সার্ভিস করার সঙ্গে সঙ্গে খেলার প্রতি একটা কিভাবে, এই যে সার্ভিস করেও খেলার প্রতি কিভাবে সময় দেন? এক কথায় আমরা প্রতিদিন সকালে আমরা খেলার মাঠে যাই, তারপরে খেলার মাঠ থেকে এসে বাজার করে স্নান করে তারপরে আমরা 9:30 স্কুলে বেরোই। এটা আমাদের নিত্যদিনের মানে একটা রুটিনে পরিণত হয়েছে এবং এটা আমরা যতদিন পারবো ততদিন আমরা এটা চালিয়ে যাব, 55, 60, 70 বছর পর্যন্ত। ম্যাচ অফিসিয়াল আমরা নদিয়া এবং কলকাতার খেলোয়াড়দের বলবো বন্ধু প্র্যাকটিস করে নিতে। এটাই আমাদের সঙ্গে যাবে, এটাই আমাদের বন্ধুত্ব পরিচয়। খেলা মানেই একে অপরের বন্ধুত্ব আরো দৃঢ় করবার জন্য এই মাঠে এসে এটাই আমাদেরকে উপহার দেয়, এটাই আমাদের শিক্ষা দেয়। আমরা দেখলাম প্রত্যেকটি খেলায় হার জিত হয়েছে। দুই দলের খেলোয়াড়কে বলবো সামনের দিকে এগিয়ে যেতে হবে, আরো বড়